আমি লিনাক্স ইউজ করি। ইয়েস, আমি তো আমাদের মতো উইন্ডোজ ইউজ করি না। আমি প্রায় 2 মাস যাবৎ লিনাক্স ইউজ করতেছি অ্যান্ড আই এম হ্যাভিং দ্য টাইম অফ মাই লাইফ। আই এম এনজয়িং দ্য টাইম আই স্পেন্ড ইন মাই পিসি। ওয়েল, এখন তোমরা বলতে পারো রাফিদ তুমি কেন লিনাক্সের মধ্যে গেলা বা লিনাক্স জিনিসটা কি? ওয়েল, তোমরা জানো না লিনাক্স জিনিসটা কি। আমরা ফোনের মধ্যে যেরকম অ্যান্ড্রয়েড চালাই বা আইফোনের মধ্যে তোমরা আইওএস চালাও, অ্যান্ড্রয়েড ওটা হলো আইফোনে আইওএস, তো সবগুলা ভিন্ন ভিন্ন এক্সপিরিয়েন্স দেয়। যেরকম তুমি যখন এই ফোনটা নষ্ট হতে এটা অন হবে না, তো জাস্ট এক্সাম্পল হিসেবে বলি, তো যখন একটা ফোন তুমি অন করবা, তুমি উপরে গেলে নোটিফিকেশন বার পাবা, ওয়াইফাই পাবা, ব্লুটুথ পাবা, এরকম মেন ইয়াতে আসলে তোমার ডক পাবা। এখানে অনেকগুলো অ্যাপ নিয়ে আসা যায়, 4-5টা মতন অ্যাপ রাখা যায়। তারপর তুমি সোয়াইপ আপ করো, তুমি অনেকগুলো অ্যাপ পাবা যে তুমি ইনস্টল করে রাখছো বা ডাউনলোড করে রাখছো। তো এইটা হইতেছে অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স, নর্মাল অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স। এখানে অনেক স্কিন, অনেক ঝামেলা আছে বা অনেক কাস্টমাইজড ইউআই আছে, যেটা কিনা লিনাক্সের, যেহেতু অ্যান্ড্রয়েড, তোমরা যারা অ্যান্ড্রয়েড ফোন চালাও তোমরা বেসিক্যালি লিনাক্স চালাইতেছো, কারণ অ্যান্ড্রয়েড বেসিক্যালি লিনাক্সের একটা পার্ট। তো যাই হোক, তো তোমাদেরকে আমি ওএস বা অপারেটিং সিস্টেম জিনিসটা কি এটা বুঝাইতেছি। তো তোমার অ্যান্ড্রয়েডের জিনিসটা তোমরা বুঝলাম। তোমরা যখন উইন্ডোজের কম্পিউটার চালাও, যেরকম আমার কাছে একটা উইন্ডোজের কম্পিউটার আছে ইন লিনাক্স মেশিন। ইয়াস, কিভাবে করছি এই কাজটা আমি জানি না, আমি আমি তোমাদের বলতেছি কিভাবে করছি। বাট বেসিক্যালি তোমরা যে কাজটা করতে পারবা সেটা হইতেছে তোমাদের উইন্ডোজ, ঠিক আছে, উইন্ডোজ এখানে যে চাপ দিলে উইন্ডোজের এটা আসে। তারপর তোমাদের দিস কম্পিউটার আছে, মাই কম্পিউটার আছে, রিসাইকেল বিন আছে, তাই না? তো এরকম অনেক জিনিসপত্র তোমাদের এই স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পারবা পিসির মধ্যে বা উইন্ডোজের মধ্যে। কিন্তু তোমরা লিনাক্সের মধ্যে গেলে তোমরা লিনাক্সের এক্সপিরিয়েন্সটা নিজের মতন কাস্টমাইজ করতে পারবা, অনেক ধরনের হয়। তো এই বেসিক্যালি অপারেটিং সিস্টেম, মানে এক একটা অপারেটিং সিস্টেমে দেখতে কিছুটা এক এক রকম হয়। খুবই সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম, সবসময় এটা হয় না, কারণ তুমি কাস্টমাইজ করতে পারবা। তো তোমরা যারা কম্পিউটার ইউজ করতেছো, তোমরা যারা এখনো কম্পিউটার ইউজ করতেছো, হয়তো তোমরা 95% মানুষ উইন্ডোজ ইউজ করতেছো, 5% বা 4% মানুষ হয়তো ম্যাক ইউজ করতেছো, আর 1% মানুষ আমার মতন তোমরা লিনাক্স ইউজ করতেছো। যদিও লিনাক্সের সংখ্যা অনেক বেড়ে গেছে এই কয়দিনের মধ্যে, থ্যাঙ্কস টু পিউডিপাই দ্য গোট। তো এখন তোমাকে বলতে পারো যে রাফিদ তুমি লিনাক্সের মধ্যে কেন গেছো? ওয়েল, আমি তোমাকে যদি একটু শর্ট করে কাহিনীটা বলি। আমার একটা চ্যানেল আছে, আমার যেটা প্রাইমারি চ্যানেল, আমি যেখানে ভিডিওগুলো দিয়েছি এটা আমি জাস্ট আমার হবি, এমনি জাস্ট উড়াদুরা ভিডিও দিতেছি। তো আমার ভিডিওগুলো পছন্দ করতেছো, থ্যাংক ইউ বাই দ্য ওয়ে। তো আমার মেইন চ্যানেলটা হইতেছে একটা অ্যানিমে বেসড চ্যানেল। আমি যদি তোমাদেরকে চ্যানেলটা একটু দেখাই, তো এটা হইতেছে আমার বেসিক্যালি আমার মেইন চ্যানেল। এখানে প্রায় অলমোস্ট 2.6K এর মতন সাবস্ক্রাইবার্স আছে, এবং আমি আমার এই চ্যানেলটার মধ্যে আমি লাইভ স্ট্রিম করি। ইয়েস, আই লাভ লাইভ স্ট্রিমিং। আমি অনেক লাইভ স্ট্রিমারদেরকে দেখি এবং আমারও লাইভ স্ট্রিম করার খুব ইচ্ছা করে। বাট আমি যখন উইন্ডোজের মধ্যে ছিলাম, আমি আমার এই ফালতু কম্পিউটারের মধ্যে, যেটা কিনা একটা ল্যাপটপ তোমরা দেখতে পারতেছো, এই ল্যাপটপটার মধ্যে আমি আমার মনের কাজগুলো করতে পারতাম না, কারণ আমার ল্যাপটপটা বেশ উইক। মানে এটা একটা i3 10 জেনারেশনের একটা ল্যাপটপ, যেটা কিনা শুরুর দিকে র্যাম ছিল 4 GB, পরে আমি আর একটা 8 GB র্যাম কিনে এটাকে ম্যাক্স আউট করে ফেলছি 12 GB র্যাম। তো 12 GB র্যাম থাকা সত্ত্বেও আমি লাইভ স্ট্রিম করতে পারতাম না, আটকে আটকে যেত। তো আমি আমার লাইভ স্ট্রিমের মধ্যে বেসিক্যালি কি করতাম, কি গেম খেলতাম? হেল না, আমি গেম খেলার চিন্তা ভাবনা এই কম্পিউটারের মধ্যে ভুলেই গেছি, ঠিক আছে? গেম টেম কিছুই চলতো না, খুব বাজে অবস্থা। হয়তো i3 10 জেনারেশন একটা পিসিতে, ডেস্কটপ পিসিতে আমরা কিছু না কিছু একটা করতে পারবা, বাট ল্যাপটপ দিয়ে আহামরি কোনো কিছুই করতে পারবা না। ওই অফিস কাজ, ওই মাইক্রোসফট ওয়ার্ড, ওই সব বইয়ে তুমি লিমিটেড থাকবা। তো আমার ইচ্ছা ছিল অনেক দিন যাবো যে আমি একটু লাইভ স্ট্রিমিং করব, এবং আমার এই পিসি আসার পরে বেসিক্যালি আমার চ্যানেলটা, আমি যেটা, আমার একটা চ্যানেল তৈরি করার খুব ইচ্ছা ছিল এবং আমি চ্যানেলটা তৈরি করতে পারছি। এবং আমি এই জায়গার মধ্যে প্রতি সপ্তাহে আমি 1বার বা 2বার করে লাইভ স্ট্রিম করি। তো লাইভ স্ট্রিমগুলা আমি যে প্রবলেমটাতে ফেস করছিলাম আমার এই পিসিতে, নতুন করে উইন্ডোজ দিলে 1-2 সপ্তাহ ঠিক মতন চলে, কোনো মতে কাটা নেওয়া যায়। বা যখন একটু পুরাতন হয়ে যায়, প্রায় 3-4 মাসের মতো যখন একটা উইন্ডোজ সেট আপই আমার পিসিতে থেকে যায়, তখন যে প্রবলেমটা দেয়, এতগুলা আননেসেসারি ফাইল তৈরি হয়। আমি অনেক টিউটোরিয়াল দেখছি, অনেক রিমুভ করছি, ফাইল রিমুভ করার পরও আমার স্পেস আছে সি ড্রাইভের মধ্যে, স্টিল আমার এই পিসিতে ল্যাগ দিত, কারণ আমার র্যাম দেখাইতো যে 90% ইউজ করতেছে, 80% ইউজ করতেছে, যখন আমি ওবিএস ইউজ করি এই এক অবস্থা। তুমি যদি এখন বিশ্বাস করবে না, আমি আমার কম্পিউটারের মধ্যে কত কিছু রান করতেছি, কমসে কম 3-4টার মতন ব্রাউজার খোলা আছে এই ট্যাবের মধ্যে। একটা তো আপনাকে দেখাইতেছি, একটাতে আমার একটা টিউটোরিয়াল ছিল, আমি একটা এক্সপেরিমেন্ট করতেছিলাম, একটাতে আমি ইউটিউব ভিডিও দেখতেছিলাম, ওই পাশে একটা ভার্চুয়াল মেশিন চলতেছে লেজিট, মানে আমি একটা উইন্ডোজ চালাতেছি এর ভিতরে। তারপর আমি জায়গায় স্ক্রিন রেকর্ড করতেছি ওবিএস এর মধ্যে 1080p রেজুলেশনে। আমি আগে যখন স্ক্রিন রেকর্ড করতাম সেটা ছিল 720p, মানে যখন আমি উইন্ডোজের মধ্যে ছিলাম আমি 720p তে স্ক্রিন রেকর্ড করতাম প্লাস লাইভ করতাম। আর এখন আমি 1080p তে লাইভ করতে পারি, 1080p তে আমি রেকর্ড করতে পারি। এই পাওয়ার এখন আমার কাছে আছে, কারণ আমি লিনাক্সের মধ্যে আছি। তো তোমরা বুঝতে পারতেছো আমি লেজিট, আমি লিনাক্স তো চলতেছে, আমি পাশাপাশি একটা উইন্ডোজ চালাইতেছি, পাশে মানে লিনাক্সের ভিতরে একটা উইন্ডোজ চালাইতেছি,
করতেছি, স্টিল আমি ওবিএস এর মধ্যে ভালো পারফরমেন্স পাইতেছি যখন আমি নেটিভলি উইন্ডোজ চালাই। ইনসেন ব্যাপার স্যাপার, এটা কেমনি কি হইতেছে আমি আমি এখনো বুঝি না। কারণ উইন্ডোজ এর মধ্যে সফটওয়্যার গুলো এত আনঅপটিমাইজড, মানে তুমি বুঝবা না যে তোমার পিসি অ্যাকচুয়ালি কতটা ভালো আনলেস তুমি লিনাক্সের মধ্যে আসো বা একটা অ্যাকচুয়াল একটা অপারেটিং সিস্টেমের মধ্যে আসো। আমার কথা উল্টা পাল্টা যেতেছে, আমি এতটা বেশি রাগান্বিত, কারণ আমার মেজাজটা এই জায়গায় খারাপ হয়। কারণ ভালো ভালো আমি যদি অ্যাপের কথা বলি, যেমন অ্যাডোবি অ্যাপগুলো, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস বা অ্যাডোবির যে ফুল ফ্যামিলি আছে, লিনাক্সের মধ্যে নাই। যার কারণে আমার এই যেরকম ভার্চুয়াল মেশিন ইউজ করতে হয়, আমি লেজিট আমার কাজের জন্য আমি ভার্চুয়াল মেশিনের মধ্যে পেয়ে গেল, আমি আমার কাজের জন্য ভার্চুয়াল মেশিনের মধ্যে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে রাখছি। আমি এখানে কাজ শুরু করি নেই, বাট কাজটা শুরু করবো জলদি, কারণ আমার একটু কাজ আছে, কাজটা একটু করতে হবে। তো তোমরা বুঝতেই পারতেছো লিনাক্সের মধ্যে অ্যাডোবি নাই। একমাত্র রিজন কারণ লিনাক্স মানুষ ইউজ করে না। অ্যাডোবি জায়গায় ক্যানন মধ্যে সফটওয়্যার, এখানে একটা সফটওয়্যার নিয়ে আসলে ওদের আলাদা করে লাইসেন্সিং করে আলাদা করে কস্টিং হয়ে যাবে। যদিও অ্যাডোবি একটা খুব ফালতু, মানে একদম বাজে মার্কা একটা কোম্পানি, স্টিল তারা নিয়ে আসতেছে না লিনাক্সের মধ্যে, কারণ তাদের কি বলে ওই ইউজার বেসটা নাই যে এখানে আসলে জানি এরকম বড় একটা মার্কেট ধরতে পারবো, এরকম কোনো কিছু নাই, যার কারণে তারা লিনাক্সের মধ্যে নিয়ে আসে না। অনেক 2 নাম্বারে করে ইউজ করা যায়, যেমন আমি 2 নাম্বারে করে ইউজ করতেছি। সেটা হচ্ছে আই এম নট টকিং অ্যাবাউট পাইরেসি বাই দ্য ওয়ে, আমি ভার্চুয়াল মেশিনের কথা বলতেছিলাম। তো ভার্চুয়াল মেশিনের থ্রুতে তো আমরা ইউজ করতে পারবো লিনাক্সের মধ্যে। তো অ্যাডোবি সফটওয়্যার গুলো নাই। আমার মনে হয় সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় সমস্যা ওইটাই, অ্যাডোবি সফটওয়্যার নাই। বাট তোমরা যারা ভিডিও এডিটিং করতে চাও, অল্টারনেটিভ আছে। তোমরা যদি বেসিক এডিট করতে চাও, আর যেমন আমি আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদিও বলি কোনো এডিট করি না, কারণ সবগুলা একটা রোবট তৈরি করে দেবে, যেটা আমি নিজে বানাইছিলাম বা একটা টুলের হেল্পের থ্রুতে আমি একটু মডিফাই করছিলাম। ওটার ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে, চাইলে দেখে আসতে পারো। তো আমি আমার চ্যানেলে ভিডিও আমি এডিট করি না, বাট আমার অডিও এক জায়গায় রেকর্ড হয়, আমার ভিডিওর এক জায়গায় রেকর্ড হয়, দুইটাকে আমার মিক্স করতে হয় একটা সফটওয়্যার দিয়ে। তো আমি আমার পিসির মধ্যে কেডেন লাইভ একটা সফটওয়্যার আছে, এডিটিং সফটওয়্যার, ওইটা আমি ইউজ করি পুরোপুরি ফ্রি। তো আমরা যদি একটু চাও একদম বেসিক লেভেল থেকে এডিটিং শিখতে, তোমরা এদের শিখতে পারো। মোটামুটি কাজ চালানো যায়, অতটা ভালো না, প্রফেশনাল কোনো কাজ করা যাবে না এটা দিয়ে। তুমি এটাতে কোনো ক্লায়েন্ট খুঁজে পাবা না, তুমি এদের কি বলে ফ্রিল্যান্সিং করতে পারবা না। বাট নিজের যদি শখ থাকে একটু ইউটিউবিং করা, ওটা তুমি পূরণ করতে পারো। ফ্রি আছে সফটওয়্যারটা, জাস্ট অনেক হালকা একটা সফটওয়্যার, পুরাতন কম্পিউটারের মধ্যে চলবে, উইন্ডোজের মধ্যে আছে, লিনাক্সের মধ্যে আছে, ম্যাকের মধ্যে আছে কিনা জানি না, হয়তো আছে মোস্ট প্রবাবলি। তো তোমরা চাইলে ইজিলি একটা পুরাতন কম্পিউটারের মধ্যে কেডেন লাইভ ইউজ করে তোমাদের কুকিং ভিডিও, তারপর পিসি বিল্ডিং ভিডিও, এরকম তুমি রেকর্ড করে জাস্ট এডিট করে ছাড়তে পারবা। ওরকম মানে বেসিক কাজ করা যায় আর কি, কাটছাট, মিউজিক, তারপরে টেক্সট, এইসব কাজ করা যায়, কোনো ব্যাপার স্যাপার না। কিন্তু তুমি যদি একটা ফ্রিল্যান্সিং করতে চাও, ওই টাইমে তুমি যদি দা ভিঞ্চির মতন অ্যাডভান্স সফটওয়্যার তুমি যদি শিখে রাখো, ওই ক্ষেত্রে তো আমার হেল্প করবে না, কারণ সেই ক্ষেত্রে এজেন্সি তো আমাকে দেখবে তুমি প্রিমিয়ার প্রোর কতটুকু স্কিলস আছে। তো সেই ক্ষেত্রে তোমার আসলে প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি যে সফটওয়্যারগুলো আছে, এগুলো থেকে ইউজ টু হইতে হয় প্রফেশনাল কাজ করার জন্য। তো এই একটা ইস্যু যেটা লিনাক্সের মধ্যে নাই। এখন আমি গেস করতেছি তুমি যদি অনেক প্রো লেভেল একটা ফ্রিল্যান্সার হয়ে থাকো, যারা তুমি মাসে মাসে একদম ফিক্সড ক্লায়েন্ট পাও 4-5টার মতো, তোমাদের হাতে টাকা পয়সা আছে, আর তোমরা যদি একটা পিসিতে টাকা পয়সা তোমরা ইনকাম করো, আমার মনে হয় এইরকম ফালতু মার্কা পিসি চালায় তোমাদের কাজ করা কোনো মানি হয় না ভাই। অ্যাট দিস পয়েন্ট তোমার যদি এখান থেকে টাকা পয়সা আসে, ঠিক সেই রকম সেই পরিমাণে টাকা পয়সা ইনভেস্ট করে একটা ভালো একটা পিসি বানাও। একটা ভালো পিসির মধ্যে উইন্ডোজ ভালো করে চলবে, মানে কোনো সমস্যা। এখন কথা হইতেছে যে আমার তো ভালো পিসি নাই, তাই না, বাট আমি স্টিল হালকা পাতা কাজ করি। আমি ভিডিওগ্রাফির কাজ করতে পারি না, যদিও ভিডিওগ্রাফির জন্য মাঝে মাঝে রিকোয়েস্ট আসে, কারণ আমার পোর্টফোলিওর মধ্যে আমার মেইন চ্যানেলটা দেওয়া আছে। তো ওই চ্যানেলে এডিটিং দেখে অনেকে বলে যে আমার এরকম এডিটিং লাগবে, বাট আমি করতে পারি না, কারণ আমি যদি আমার ক্লায়েন্টকে বলি যে আচ্ছা এরকম এডিট করে দেবো, কোনো সমস্যা নাই। আমার এই পিসিতে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি প্রিমিয়ার প্রো এতটা বাজে পারফরমেন্স দেয়, মানে আমি চাইলে সাপোজ আমি যদি একটা এফেক্ট নিয়ে আসি, একটা হেভি একটা এফেক্ট, যেরকম র্যাপ স্টেবিলাইজেশন একটা এফেক্ট আছে বা সামথিং এরকম, বা র্যাপ স্টেবিলাইজ, ওই এফেক্টের সঙ্গে আমি নিয়ে আসি, এটা লোড হইতে এত টাইম লাগে যে আমি ওই টাইমের মধ্যে আমার সাইডের মধ্যে ফোনের মধ্যে আমি একটা মুভি বা সিরিজ দেখা শুরু করে দিই। 10-15 মিনিটের মধ্যে কাজ হয়ে যায়, পজ করি, কাজ করি, একটা এফেক্ট দিয়ে আবার লেট হয়। তো এমনি করে আসলে ক্লায়েন্টের কাজ করা সম্ভব না ভিডিওগ্রাফির মধ্যে, কারণ তুমি এমনি করে করো, তোমার ক্লায়েন্টের 3 দিন মেয়াদ দিবে, তুমি সেইটা করে দেবে 13 দিনের মধ্যে। তো আসলে এফিসিয়েন্ট না। হ্যাঁ, নিজের ইউটিউব চ্যানেলের জন্য কাজ চালানো যায়, নিজের ইউটিউব চ্যানেল, আমার নিজের স্বাধীনতা আমার কাছে আছে, কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু ডেলিভারি টাইম অনেক বড় একটা ম্যাটার করে। তার জন্য আমি শুধু থাম্বনেল বেস বা ইমেজ বেস যে সব কাজগুলো আছে ওগুলা নেই, এবং ওইগুলো আমি করি অত বেশি আহামরি না যে আমি খুব রেগুলার,
বাট টুকিটাকি আসে মাসে হাত খরচ বা এই যে র্যামের টাকা বা এই যে আমার মাইকের টাকা, একটা ট্রাইপডের টাকা, একটা লাইটের টাকা, এইসব এফোর্ট করার মতন বা আমার শখের যে কাজগুলো আছে এসব এফোর্ট করার মতন আমার টাকা পয়সা ইনকাম করা পসিবল এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে যতটুকু ফটোশপে যতটুকু কাজ টাজ পারি। তো অতটুকু কাজ টাজ আমি করি আমি হাত খরচ চালানোর জন্য। আমি আমার ফ্যামিলিকে, আমি চাই না যে একটা পিৎজা খাইতে আমার মন করছে আমি আম্মুকে বললাম আম্মু পিৎজা খাবো, আম্মু দিবে আমাকে, একটু বলবে যে পিৎজা প্রতিদিন কি পিৎজা খাওয়া যাবে কিনা, এটা বলবে, এটা স্বাভাবিক বলবে, কিন্তু আমি চাই না এটা বলতে, আমার নিজেরই শরম করে। তো আমি ওই টাইমে চাই যে আমার নিজের টাকা দিয়ে যদি কিছু একটা করতে পারি বা খাওয়া দাওয়া করতে পারি। যদিও আমি একটু ইদানিং ডায়েট প্লাস টাকা জমাইতেছি একটা ভালো পিসি কেনার জন্য, বাট সেটা পরীক্ষার পরেই পসিবল হবে। তো এখন গেল এই কাজটা। তো এখন কথা বলতেছি যে তোমরা আমি কেন ভিডিওটা বানাইতেছি, তাই না? তোমরা এটা আমার বলতে পারো। আমি যেটা এটা বলতে চাইতেছি যে তোমরা যদি এরকম করে লিনাক্সের মধ্যে সুইচ করা শুরু করো, তোমরা যারা, তোমাদের এডিটর হইতে হবে না, আমি বলতেছি না তোমরা যারা এডিটর তারাই সুইচ করো শুধু, না, তোমরা যারা অনেক ইউজার আছে যারা ইউটিউবে ভিডিও বানানো এমন কোনো ভিডিও টিডিও ইউজই করে না, কম্পিউটার ইউজ করো জাস্ট ব্রাউজিং করার জন্য, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য, এক্সেল, তারপর হলো একটু টাইপিং করো, এই সব যে বেসিক কাজগুলো তোমরা যারা করো, তোমরা চাইলে ইজিলি লিনাক্স মিন্ট, আমি মিন্টের, আচ্ছা আমি একটু স্পেসিফাই করে দিই, আমার এসি শব্দ করতেছে কেন। তো এখন তোমরা আমাকে বলতে পারো যে আচ্ছা রাফিদ, এই আমি এর ভিডিওটা কেন বানাই দিছি, তাই না? আমার কথা হইতেছে, আমি এর আগে প্রথম ভিডিওতে এটা বলছিলাম যে তোমরা যারা বেসিক ইন্টারনেটের মধ্যে ভিডিও দেখো, হালকা পাতলা গেম খেলো, গেম আমি বলবো না কারণ গেমের ক্ষেত্রে তোমার এখানে ক্র্যাক পাওয়া একটু কষ্ট হয়ে যাবে। তোমার অফিসিয়াল, যদি তোমার অফিসিয়াল স্টিম অ্যাকাউন্ট থাকে, স্টিম ইজিলি তোমরা লিনাক্সের মধ্যে গেম রান করতে পারো, কোনো সমস্যা নেই। ক্র্যাক চালানোর একটু উপায় আছে, বাট টিউটোরিয়াল ইউটিউবের মধ্যে পাবা না, একটু সাইট টাইট ঘাটতে হবে, টুকিটাকি গভীর সাগরের মধ্যে সাঁতার কেটে তোমার কাজ টাজ করতে হবে। বা তোমরা যারা একটু গেম মানে ওরকম হেভি গেমার না, আমি বলবো হালকা পাতলা গেম খেলে হয়, তোমার যদি মেইন ফোকাস থাকে ব্রাউজিং করা, ইন্টারনেট চালানো, মানে একটা ব্রাউজারের মধ্যে কাজ করা, তারপর হইতেছে মুভি সিরিজ দেখা, এই কেবল হালকা পাতলা স্কুল কলেজে এই হিসাব টিসাব, মাইক্রোসফট এক্সেল, টাইপিং, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এইসব তোমরা যারা করতে চাও তোমরা ইজিলি লিনাক্স মিন্ট সিনামন ভার্সনের মধ্যে আসতে পারো। আমি স্পেসিফাই করে দিই কারণ আমি আগের ভিডিওতে বলছিলাম লিনাক্স মিন্ট, অনেকে ভুল ভার্সন নামাই ফেলছিল। লিনাক্স মিন্ট সিনামন ভার্সন একটা আছে, তোমরা ওইটা ইউজ করবা, ওইটার মধ্যে সব ড্রাইভার একদম উইন্ডোজের মতো পারফরমেন্স পাবা। এবং যতই পুরাতন পিসি হোক আমার মতো, তুমি যদি, আমার আমার বাংলা স্যারের এটা পুরাতন ল্যাপটপের মধ্যে i5 4th জেনারেশন ল্যাপটপের মধ্যে আমি লিনাক্স মিন্ট সিনামন দিয়ে দিছিলাম, ইজিলি আরামসে কাজ করা যায়। আমার স্যার মনে এখন ওটাতেই তার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা আমার জন্য বাংলা প্রশ্ন বানাইতেছে ওইটার মধ্যে। তো বেসিক্যালি আমি তোমার যেটা বলতে দিছি যে তোমরা যেরকম বেসিক কাজ করো সুইচ টু লিনাক্স, তোমাদের মতো ইউজাররা বাড়লেই আমাদের হেল্প। তো এখন আমি বলি যে আমি কেমনে কাজ করতেছি, রাইট? আমি তো হালকা পাতলা টুকিটাকি ফটোশপ বা এই ইলাস্ট্রেটরের যে ফটো বেস যে কাজগুলো আছে অ্যাডোবির, এগুলো আমি কাজ করি। তো তোমরা যারা ইউটিউবাররা আছো, তোমরা যারা ইউটিউবার থেকে তোমরা যারা ফটোশপের কাজ টাজ করতে চাও, মানে তুমি থাম্বনেল এডিট করতে চাও, বাই দ্য ওয়ে লিনাক্সের মধ্যে দা ভিঞ্চি রিজলভ আছে বা কেডেন লাইফ আছে, যেটা আমি বললাম। তোমরা যখন এডিটিং শিখা যাও তো তোমরা চাইলে ইউটিউবিং বেসিক্যালি করতে পারো লিনাক্সের মধ্যে, কোনো ব্যাপার না। কিন্তু তোমরা যারা লিনাক্সের মধ্যে ফটোশপের মধ্যে থাম্বনেল বানাতে চাও, তাই না, থাম্বনেল বানানোর জন্য আমি বলবো খুব ভালো একটা অল্টারনেটিভ আছে। তোমরা যারা এমনি মানে নিজেদের কাজ করো, এমনি নিজেদের কাজ করার মতো তোমরা যদি ভালো পরিমাণে থাম্বনেল বানাতে চাও, মানে ভালো কোয়ালিটি একটা থাম্বনেল, তোমরা ইজিলি ফটোপি একটা ওয়েব বেসড একটা ওয়েবসাইট আছে যেটা অলমোস্ট ফটোশপের মতন, অলমোস্ট মানে ফটোশপের 85% ফিচার এই জায়গার মধ্যে আছে। আমার একটু লোডেতে সময় হইতেছে কারণ আমার নেট স্লো। ওকে আসছে এই যে ফটোপি যেটা বলি না কেন, এটা একটা আছে, এটা বেশ ভালো একটা সফটওয়্যার। এখানে তুমি ফটোশপের 95% কাজ বা 85% কাজ করতে পারবা। আর টুকিটাকি যে 5% কাজ আছে ওটা তোমরা করতে পারবা না, ওটার জন্য তোমার ফটোশপ অ্যাপ লাগবে। যে ক্ষেত্রে তোমাদের যদি অনেক নেসেসারি হয় একটা ফটোশপের অ্যাপ ইউজ করবা বা যে অফিসিয়াল ফটোশপ আছে ওটা ইউজ করবা, সেক্ষেত্রে তোমরা একটা ইউজ করতে পারো, ভার্চুয়াল মেশিন ইউজ করতে পারো। আমার যতগুলো ক্লায়েন্ট আছে আমি ফটোশপের কাজ খুব ইজিলি ফটোপিতে করতে পারি, ওখানে কোনো সমস্যা হয় না। বাট তোমার যদি খুব ইন্টেন্স থাকে, 3D কাজ থাকে, ওই টাইমে হয়তো তোমার ফটোশপ ওপেন করতে হইতে পারে। বাট স্টিল যেমন আমার ইলাস্ট্রেটরের কাজ, তাই না, ইলাস্ট্রেটরের অল্টারনেটিভ আছে লিনাক্সের মধ্যে, ইঙ্কস্কেপ এরকম অনেক কিছু আছে, বাট আমার মনে হয় না ইলাস্ট্রেটরের মতো পাওয়ারফুল টুল ওগুলা। তো ইলাস্ট্রেটর চালানোর জন্য আমার একটা ভার্চুয়াল মেশিন ইউজ করতে হয়। আমি বলতে পারো ভার্চুয়াল মেশিন কি জিনিস? ভার্চুয়াল মেশিন বেসিক্যালি লিনাক্স মানে একটা কম্পিউটারের ভিতরে কম্পিউটার, যদি এটা কোনো সেন্স মেক করা যায়। মানে আমার কম্পিউটারে যেরকম আমার প্রসেসরের মধ্যে 4টা কোর আছে আর 12 জিবি র্যাম আছে। আমি যে কাজটা করছি, আমার এই কম্পিউটারের ভিতরে আমি আরেকটা কম্পিউটার বানাইছি, যে কম্পিউটারটার ভিতরে আমি 2টা কোর দিছি আর 8 জিবি র্যাম দিছি।
কারণ লিনাক্সের মধ্যে 4 GB র্যাম আরামসে কাজ করা যায়। যেমন আমি 4 GB র্যাম দিয়ে ব্রাউজার প্লাস একটা ভার্চুয়াল মেশিন প্লাস ওবিএস ওপেন করে রাখছি, প্যারা খাইতেছি না। কিন্তু একটা উইন্ডোজের আমি একটা ভার্চুয়াল মেশিনের মধ্যে 8 GB দিয়ে রাখছি, স্টিল হেভি কাজের সময় একটু ল্যাগ দেয়। তো আমি যে কাজটা করেছি বলতেছিলাম যে আমি এভাবে করে লিনাক্স চালাইতেছি, আর আমার মনে হয় না আমি জীবনও আমার এই বা আমার এই ল্যাপটপের মধ্যে আমি জীবনও উইন্ডোজ দিতেছি। এটা যদি আমি ইউজ করা বন্ধ করে দিই, আমার ছোট ভাই এটা নিবে, আর ছোট ভাইকে আমি দিয়ে দিব। এই ক্ষেত্রে আমার ছোট ভাইও আরামসে মাইনক্রাফট খেলে, জাস্ট মাইনক্রাফট আমার আছে লিনাক্সের মধ্যে, মাইনক্রাফট ইজিলি পাওয়া যায়, পপুলার গেমগুলো খুব সহজেই পাওয়া যায় লিনাক্সের মধ্যে, একটু ঘাটাঘাটি করতে হয় বেসিক্যালি। আমার ছোট ভাই এটার মধ্যে মাইনক্রাফট খেলে। তো আমার যদি একটা কম্পিউটার আমি যেটা নিব পরীক্ষা শেষ হলে, আমার এইচএসসি পরীক্ষা শেষ হলে, সেই কম্পিউটারটার মধ্যে প্রবাবলি আমি লিনাক্স দিব, লিনাক্স দিয়ে এরকম ভার্চুয়াল মেশিন হয়তো কাজ করতে পারি, অথবা আমি ডুয়াল বুটও করতে পারি, হুনোস, ওটা আসলে দেখা যাবে। কারণ আমি চাই যাতে আমি লিনাক্স বেসটাকে যাতে না ছেড়ে দিই, আমি চাই আমি যদি লিনাক্সের মধ্যে পড়ে থাকি। কারণ আমি যদি লিনাক্স ইউজ করি, আমি যদি লিনাক্সের একটা অ্যাক্টিভ ইউজার হই, হয়তো কোম্পানিরা ইন ফিউচার সামহাও লিনাক্সের মধ্যে তাদের সাপোর্ট দিতে পারে। আর যদি সামহাও অ্যাডোবি যদি আইসা পড়ে আমার লিনাক্সের মধ্যে, উইন্ডোজ, আমি আর জীবন উইন্ডোজ থেকে ঘুরে তাকাবো না। আমি চাইলে আরামসে গেমও খেলতে পারবো, ঠিক আছে। আমি বললাম না গেম খেলা যায়, যেগুলা বেসিক্যালি উইন্ডোজের গেম ইয়াতেও খেলা যায়। একটা অ্যাপ আছে নাম ওয়াইনের থ্রুতে তোমরা চাইলে উইন্ডোজের অ্যাপগুলা বা গেমগুলা ইয়ার মধ্যে রান করাতে পারবে। এবং অনেক সিস্টেম আছে, লিনাক্স ফ্যান বেস যারা আছে বা ইউজার বেস যারা আছে তারা অনেক বেশি পুরাতন, একটু ঘাটাঘাটি করলে, একটু রেডিট বা একটু ফরাম ঘাটলে তোমরা সবকিছু সলিউশন একটু না একটু হলেও পেয়ে যাবা। আর আমি বলবো যে কি বলে চ্যাট জিপিটি বা ডিপসিক এআই এগুলো অনেক ভালো হেল্পার, যেটাকে আমি ভার্চুয়াল মেশিন, আমি এটা টিউটোরিয়াল ইউটিউবে দেখছি, বাট ইউটিউবে টিউটোরিয়ালের ভার্সনের সাথে আমারটা মিলতেছিল না, কারণ ওগুলো একটু পুরাতন ভার্সন, আমারটা একটু নতুন ভার্সনের, মানে যে ভার্চুয়াল বক্স বা ভার্চুয়াল মেশিনের যে সফটওয়্যারটা আছে ওইটা তো মিলতেছিল না। তো আমি একদম ফ্রম গ্রাউন্ড 0 to 100 পুরাপুরি আমি ডিপসিক দিয়ে করছি। কারণ ডিপসিকের মধ্যে মানে এরকম কি বলে একটু রিসার্চ অন করলেও কোনো সমস্যা নাই, এরকম চ্যাট জিপিটি মতন টাকা চাইবে না বারবার যে হয়েছে তোমার ফ্রি ভার্সন শেষ, তোমার রাত 2টা পর্যন্ত ওয়েট করতে হবে পরে এটা কন্টিনিউ করার জন্য। আমি ডিপসিকের কাছে গেছি, আমি বলছি একটা ভার্চুয়াল মেশিন আমি অন করতে চাই, যেহেতু আমি উইন্ডোজ 10 চালাবো, প্লিজ গাইড মি থ্রু, স্টেপ বাই স্টেপ দাও, কারণ আমি লিনাক্স হতে কিছু বুঝি না। একদম স্টেপ বাই স্টেপ দিছে, জাস্ট ফলো করছি, পাশে একটা ভিডিও রান করছি, কোড দিছি, হয়ে গেছে, ডান। এই যে ভার্চুয়াল মেশিন দেখতেছে একদম পারফেক্টলি ওয়ার্কিং, কোনো সমস্যা নেই। তাই আমি বলবো তোমরা লিনাক্সের মধ্যে সুইচ করতে চাও, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ট্রাই, তোমরা ট্রাই করতে পারো। ইয়েস, লিনাক্সের সবচেয়ে বড় বেনিফিট এটা। তোমরা একটা পেন ড্রাইভ নিবা, পেন ড্রাইভের মধ্যে রুফুস একটা সফটওয়্যার আছে, রুফুস বা রুফাস, এই সফটওয়্যার দিয়ে তুমি এখানে লিনাক্স মিন্ট সিনামন দিতে পারো, দিয়ে জাস্ট ঢুকাও তবে পিসির মধ্যে, ঢুকায় বায়োসের মধ্যে যাও, বায়োসের মধ্যে গিয়ে বুট ড্রাইভ চেঞ্জ করো, মানে বুট ম্যানেজার চেঞ্জ করো, প্রায়োরিটি লিস্টের মধ্যে এটাকে উপরে রাখো, পেন ড্রাইভটাকে উপরে রাখলে তোমরা জাস্ট ট্রাই করতে পারবা, তুমি ইনস্টল করতে হবে না, জাস্ট ট্রাই। এই মানে এই সফটওয়্যারটা, মানে এই অপারেটিং সিস্টেমটা এত বেশি লাইট, এতটা লাইট যে তোমরা চাইলে, আমার এই পেন ড্রাইভ কিন্তু আজ 2012 সালে কিনছিলাম, তো আজ থেকে প্রায় 13 বছর পর্যন্ত একটা পেন ড্রাইভ। তো এটা স্পিড সবচেয়ে ফাস্টেস্ট স্পিড আলা পেন ড্রাইভ না, এটা মাত্র 8 GB একটা পেন ড্রাইভ। আমি এইটার মধ্যে লিনাক্স মিন্ট নামায় ডাউনলোড করে এটার মধ্যে আমি টেস্ট করতে পারছি। আমি টেস্ট আধা ঘন্টা মতন টেস্ট করছি, মানে প্রথমবার করতেছিলাম আমি লেজিট আধা ঘন্টার মতন টেস্ট করছি যে আমি যা চাই তা করতে পারি কিনা, অ্যান্ড থ্যাংক গড আই ডিড ইট। এটার মধ্যে আমি খুব স্মুথ পারফরমেন্স পাইতেছিলাম। তো আমাদের যাদের এসএসডি আছে, আমার এসএসডি আছে একটা 128 GB এসএসডি, খুবই কম বাট কোনো মতো কাজ চলে যায়। এসএসডি থাকলে বিন্দাস জাস্ট চিল করো। তো বেসিক্যালি এন্ড অফ দ্য ডে আমি এটাই বলতে চাই, তো আমাদের যাদের পিসি ল্যাগ মারতেছে, পিসি মরতেছে, তো আমাদের র্যাম মাত্র 4 GB, তোমার টাকা পয়সা নাই র্যাম কেনার জন্য, জাস্ট মুভ টু লিনাক্স। তো আমরা যদি এতই ডেসপারেট থাকো, আমার মনে হয় না তোমরা গেম খেলতেছো, তোমাদের যদি মাত্র 4 GB র্যাম থাকে, আমার মনে হয় না তোমরা উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 এর মধ্যে তোমরা কোনো ভালো পরিমাণে কোনো গেম খেলতে পারবা। যেসব গেম যেরকম মাইনক্রাফটের মধ্যে যদি গেম খেলে থাকো, খুব ইজিলি তোমরা সেটা লিনাক্সের মধ্যে খুঁজে পাবা। তাই আমি বলবো ওই ক্ষেত্রে তোমরা যদি একটু আমার মতন একটু ঝামেলার মধ্যে থাকো, পটাটো পিছু চালাও, ওই ক্ষেত্রে বলবো মুভ টু লিনাক্স, লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। লিনাক্সে কোনো সমস্যা হলে অফকোর্স আমার কমেন্টের মধ্যে যাও। তোমরা আমার আগের যে আমি একটা খুব 1 ঘন্টার একটা টিউটোরিয়াল বানাইছিলাম পিসি নিয়ে, পিসি বিল্ডিং নিয়ে, ওটা অফকোর্স পারফেক্ট ব্লিডিং এজ প্রোডাকশন আমি বানাই নাই, আমি জাস্ট চাইছিলাম বানানোর জন্য বানাইছি, এবং তোমরা অনেক ভালো ফিডব্যাক দিছো। তো আমাদেরকে তোমরা অনেকজন আসো যারা কমেন্টের মধ্যে এসে আমাকে বলছো ভাই একটা 60 গেজ একটা পিসি বিল্ড করে দাও, 30 গেজ একটা পিসি বিল্ড করে দাও। আমি তোমাদেরকে রিপ্লাই দিছি,
তো আমি তোমাদেরকে কমেন্টের মধ্যে হেল্প করার জন্য অলওয়েজ আছি। আই এম অলওয়েজ ডাউন টু হেল্প পিপল। আমি মানুষকে সাহায্য করতে পছন্দ করি। সো তোমরা যদি লিনাক্সের মধ্যে কোনো না কোনো ঝামেলা ফেস করো, তোমরা অফকোর্স কমেন্টের মধ্যে দিতে পারো। অনেকে বলো যে ভাই তোমার কন্ট্যাক্ট কই করবো, কন্ট্যাক্ট করার কোনো দরকার নাই ভাই, কমেন্টের মধ্যেই যাও, আমি কমেন্টের মধ্যেই রিপ্লাই দিব, কোনো সমস্যা নাই। আমি যখনই তোমরা যখনই কমেন্ট করবা, আমার যদি চোখের মধ্যে পড়ে তোমাদের কমেন্ট, যেটা অফকোর্স পড়বে, আমি ফোন ধরলেই তোমাদের কমেন্ট উপর দিকে ভাসে নোটিফিকেশন আসে, আমি রিপ্লাই দিব। আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিই বা একটু রিসার্চ করে রিপ্লাই দিই, একটু টাইম লাগে ওর জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটি পর্যন্তই ছিল। তোমরা বলো তোমাদের পিসি কি, তোমরা সন্তুষ্ট তোমাদের পিসি পারফরমেন্সটা, তোমরা কি ইজিলি সব কাজ করতে পারো নাকি ল্যাগ দেয়? যদি ল্যাগ দেয়, মুভ টু লিনাক্স, লাইফ চেঞ্জ হয়ে যাবে। ওকে বাই, এতটুকু বলতেছি।